সফল শিক্ষার্থীর দৈনিক জীবন ব্যবস্থাটা কি, আসলে তারা কিভাবে টাইমটাকে ম্যানেজ করে, তারা কিভাবে তাদের যে লাইফস্টাইলটা আছে সেটা চালায়। সো অনেকেই কিন্তু জানে যারা সফল হয় তারা কিভাবে তাদের লাইফটাকে পরিচালনা করে, সেই বিষয়ে কিন্তু জানতে চাই। তো ফার্স্ট অফ অল এটা জেনে রাখা উচিত এক একজনের লাইফস্টাইল কিন্তু এক এক রকম হয়ে থাকে। ওকে, সো একজন সফল ছাত্রের সাফল্যের পিছনে শুধু মেধা নয়, বরং শৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা, নিয়মিত অনুশীলন এবং সঠিক জীবনযাপন, এই যে 3-4টা কথা, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এক নাম্বার যে কথাটা বলা আছে সেটা হচ্ছে শৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা, নিয়মিত অনুশীলন এবং সঠিক জীবনযাপন। এই যে 1, 2, 3, 4 এই 5টা অ্যাক্টিভিটিস যে সকল স্টুডেন্টদের লাইফে আছে তারা ডেফিনেটলি ভালো রেজাল্ট করতে পারে এবং ভালো কিছু করতে পারে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি প্রতিদিনের কাজকে পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করলে পড়াশোনা আরও কার্যকর হয়। অর্থাৎ একটা কাজকে যদি আপনি আগে একটা পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা অনুসারে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু সেই কাজটার যে রেজাল্ট সেটা কিন্তু ভালো হওয়ারই কথা। তো নাম্বার 1 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ঘুম ও জাগরণের রুটিন, অর্থাৎ আপনি কখন ঘুমাবেন, কখন জাগ্রত হবেন, এই বিষয়টা আপনার ফার্স্ট অফ অল প্রথমেই এই বিষয়টা কি করতে হবে, আপনার জানতে হবে যে আপনি কখন ঘুমাবেন আর কখন জাগ্রত হবেন। ঘুম থেকে ওঠার সময় সাধারণত 5:30 থেকে 6টা, এই টাইমটার মধ্যে আপনি উঠবেন। এটা হচ্ছে ডেফিনেটলি ভোর, হ্যাঁ, ভোর 5:30 থেকে 6টা, এই টাইমের ভিতরে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা অনেক সময় বেঁচে যাবে এবং অনেক সময় আপনার কাছে চলে আসবে। সো এই টাইম ব্যতীত ধরেন আপনি 8টা থেকে বা 9টা, 8টা, 7টা, 9টা বা এই 7টা, 8টা, 9টা এই টাইমের ভিতরে আপনি জাগ্রত হইলেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার লাইফ থেকে 2-3 ঘন্টা সময় চলে যাচ্ছে। সো মোর ইম্পর্টেন্ট একটা লাইফ বা একটা দিন সুন্দর করার জন্য এই যে টাইমটা আছে এই টাইমে আপনি চেষ্টা করবেন ওঠার জন্য ঘুম থেকে। করণীয় কি? করণীয় হচ্ছে ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়া। ফার্স্ট অফ অল ঘুম থেকে উঠে কিন্তু আপনি মোবাইল ব্যবহার করবেন না, ঠিক আছে? অনেকে কি করে ঘুম থেকে উঠে কি করে, সেটা হচ্ছে মোবাইলটা ব্যবহার করে। হ্যাঁ, তো এটা করা যাবে না, মোবাইল ব্যবহার কিন্তু করা যাবে না। ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে রাখতে হবে, একটু শৃঙ্খলা রাখার জন্য 5 থেকে 10 মিনিট হালকা ব্যায়াম করতে হবে। আর এই যে ব্যায়ামটা যেন আছে সেটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আপনি ব্যায়াম যদি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার কিন্তু শরীরটা অ্যাক্টিভ হয়ে যাবে। দিনের লক্ষ্য নির্ধারণ করবেন, অর্থাৎ আপনি সারাদিনে কি করবেন এটার একটা লক্ষ্য আপনি সেট করে ফেলবেন বা নির্ধারণ করে রাখবেন। এটা করার পরে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে মন সতেজ থাকবে, আপনার অনেক পড়ায় মনোযোগ বাড়বে, দিনের সময় বেশি কাজে লাগে। ওকে, আচ্ছা, নাম্বার 2, সকালে পড়াশোনার যে রুটিনটা থাকা উচিত আপনার সেটা হচ্ছে সকাল 6টা থেকে 7:30 এই টাইমটা যেন আছে আপনি ঘুম থেকে ওঠার পরে এই যে টাইমটা, অর্থাৎ 6টা থেকে 7:30, এই 6টা থেকে 7:30 বা 8টা ধরেন, এই টাইমটার মধ্যে আপনি যাই পড়বেন না কেন তাই মুখস্থ হবে। কারণ এই টাইমটা হচ্ছে আপনি যাই পড়বেন তাই কিন্তু খুব তাড়াতাড়ি এটা কি হয়, খুব তাড়াতাড়ি এটা মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। তাহলে সকালে যে মুখস্থ বা কঠিন যে বিষয়গুলো আছে সেগুলা সকালে পড়াশোনার কিন্তু আপনি চেষ্টা করবেন। সকালে মস্তিষ্ক বেশি সতেজ থাকে, তাই কঠিন বিষয়ে পড়ার উপযুক্ত সময়, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। পড়াশোনার পদ্ধতি হচ্ছে নতুন অধ্যায় পড়া, গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখবা, সেটা হচ্ছে নোট। আপনি একটা নোট বানাবেন, সেই নোটের মধ্যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো থাকবো সেগুলো একটু লিখে রাখার চেষ্টা করবেন। সূত্র সংজ্ঞা মুখস্থ করবেন, আগে পড়া পুনরায় একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। উদাহরণ হিসাবে যদি আমি বলি তাহলে হচ্ছে গাণিতিক সমস্যা, বিজ্ঞানের সাধারণ বোঝা, আইসিটি প্রোগ্রামিং অনুশীলন আপনি বই করতে পারেন। অর্থাৎ আপনার যে বইগুলো আছে সেই বইগুলোর হচ্ছে আপনার কঠিন টপিকগুলো বের করে আপনি পড়াশোনা করবেন। ক্লাসের সময়ের রুটিন, সফল ছাত্ররা ক্লাসে যা করে সেটা হচ্ছে শিক্ষকের মনোযোগ দিয়ে শুনে, অর্থাৎ টিচার কি বিষয়ে পড়াচ্ছে সেই বিষয়টা কিন্তু তারা খুবই মাথায় রাখার চেষ্টা করে এবং মনোযোগ দিয়ে কথা শুনে, বিশেষ করে মনোযোগ দিয়ে কথা শুনে টিচারের, ঠিক আছে? তো টিচারের কথা দুজন শুনে তাহলে কিন্তু ভালো করতে পারে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে কি করা হয়,
নোট করে রেখে দেয়, যাতে করে পরবর্তীতে রিভিশন দিতে পারে। বুঝতে না পারলে প্রশ্ন করা, অনেকেই কী করে ক্লাসে পড়াশোনা না বুঝলে প্রশ্ন করে না। সো এইসব করা যাবে না, আপনার প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আপনি যদি না বুঝেন তাহলে ডেফিনেটলি প্রশ্ন করতে হবে। ক্লাসের কাজ ক্লাসে শেষ করার চেষ্টা করবেন, যাতে করে এক্সট্রা কোনো ঝামেলা আপনার না থাকে। মনে রাখবেন, ক্লাসের মনোযোগ দিলে বাসায় পড়ার চাপ অনেক কমে যায়। ঠিক আছে, তো আপনি ক্লাসে বেশি অ্যাক্টিভ হবেন বা মনোযোগ হবেন। নাম্বার 4, সেটা হচ্ছে খাবার ও বিশ্রামের রুটিন। দুপুরে কি করবেন? দুপুরে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। অতিরিক্ত মোবাইল ব্যবহার এড়িয়ে চলবেন। 20 থেকে 30 মিনিট, মিনিমাম 20 থেকে 30 মিনিট বিশ্রাম নেওয়া দরকার দুপুরে খাওয়ার পর, অথবা হালকা একটু ঘুম দিতে পারেন 20 থেকে 30 মিনিট, তার কিন্তু বেশি না। ভালো খাবারের উদাহরণ এটা বললেই দিলাম, যেমন ধরেন মাছ, ডিম, শাকসবজি, ফল, পর্যাপ্ত পানি। এই যে পানিটা যেন আছে, এই পানিটা আপনি বেশি করে খাবেন, কারণ পানি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট। আপনি সময় পড়াশোনা করবেন, আপনার ক্লান্ত মনে হইলেই কিন্তু পানিটা পান করতে পারেন। বিকালের রুটিন, বিকালে আপনি কি করতে পারেন? বিকাল 4টা থেকে 6টার ভিতরে, এটা তো আমরা বিকাল ধরি সাধারণত, অথবা আমরা 3টা থেকে 6টা এটাকে আমরা বিকেল ধরি। বাট আপনি 4টা থেকে 6টা এখানে যেন 2 ঘন্টা সময় পাবেন আপনি, 2 ঘন্টা। এই 2 ঘন্টা সময় আপনি কি করতে পারেন? এই 2 ঘন্টা সময় আপনি করতে পারেন হচ্ছে খেলাধুলা করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, অথবা শরীরচর্চা বা ব্যায়াম করতে পারেন, পরিবারের সাথে সময় কাটাতে পারেন। ওকে, এই 2 ঘন্টা সময় আপনি এটা করতে পারেন। আচ্ছা, কারণ শরীর ভালো থাকবে, মনোযোগ অনেক বৃদ্ধি পাবে। সন্ধ্যায় পড়ার রুটিন নাম্বার 6, সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 6:30 থেকে 10টা, এই টাইমটার ভিতরে পড়বেন। ওকে, আবার 10টার বেশি পড়বেন না। সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করেন। প্রথম ধাপে 6:30 থেকে 8:30, পরের ধাপে 8:30 থেকে 9:30। এভাবে আপনি ধাপে ধাপে আপনার পড়াগুলোকে বা আপনার সাবজেক্টগুলোকে ভাগ করে নিতে পারেন। নতুন পড়ার শিখা, সেটা হচ্ছে অধ্যায় বুঝে পড়া, গুরুত্বপূর্ণ অংশগুলোকে চিহ্নিত করা বা টিক চিহ্ন রাখা। দ্বিতীয় ধাপে ধরেন 8:15 থেকে 9:30 অনুশীলন করা, প্রশ্ন সমাধান লিখে প্র্যাকটিস করা, পূর্বের পরীক্ষায় প্রশ্ন দেখা। এটা হচ্ছে আপনাদের যে বইগুলো থাকবে সেই বইগুলোকে আপনি ভাগ করে নেবেন, ভাগ করে কিন্তু আপনি কি করবেন? আপনার মতো রুটিনটা সাজিয়ে নেবেন। তৃতীয় ধাপে 9:30 থেকে 10টা, এই টাইমে আপনি কী করবেন? যেমন রিভিশন, আজকের পড়া সংক্ষেপে দেখা, আগামী দিনের পরিকল্পনা কিন্তু আপনি করতে পারেন। কারণ 10টার পরেই কিন্তু আপনি কী পড়বেন? 10টার পরেই হচ্ছে 10টার পর আপনি ঘুমিয়ে যাবেন। এটার জন্য আগামী দিনের পরিকল্পনাও কিন্তু আপনি সেরে ফেলতে পারবেন এই টাইমটার মধ্যে। আচ্ছা, এরপরে হচ্ছে মোবাইল ব্যবহার নাম্বার 7, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ ইফেক্ট ফেলে একটা স্টুডেন্টের লাইফে। সেটা হচ্ছে পড়ার সময় মোবাইল পাশে না রাখা, অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট না করা। পড়ার সময় মোবাইল পাশে রাখলে কিন্তু বিভিন্ন প্রকার নোটিফিকেশন আসে, আর নোটিফিকেশন আসলেই কিন্তু ফোনের মধ্যে একটা মনোযোগ চলে যায়, তখন কিন্তু আপনি ফোনটা বারবার চেক করতে মনে হয়। সো এটার কারণে মোবাইলটা কিন্তু পড়াশোনার সময় দূরে রাখতে পারেন। অপ্রয়োজনীয় ভিডিও দেখানো মানে সময় নষ্ট করবেন না, যেগুলো আপনার ভিডিও না। সো একাডেমিক, টিউটোরিয়াল বা শিক্ষানীয় যে ভিডিও, সেগুলো আপনি দেখতে পারেন। প্রয়োজনীয় কাজে ব্যবহার করা, যেমন শিক্ষামূলক ভিডিও দেখা, তথ্য খোঁজা, অনলাইন ক্লাস, এরকম যে প্রয়োজনীয় যে ভিডিওগুলো আছে বা প্রয়োজন অনুসারে যে ভিডিওগুলো দেখতে হয়, সেই কাজে কিন্তু আপনি মোবাইলটা ব্যবহার করতে পারেন। পড়াশোনার কার্যকর যে কৌশল আমি যদি বলি, তাহলে হচ্ছে এই যে 25 মিনিটে পড়া, 5 মিনিট ব্রেক দেওয়া, এই যে পদ্ধতিটা যেন আছে, এই পদ্ধতিটাকে আপনি অনুসরণ করে কিন্তু আপনি পড়াশোনা করতে পারেন। অ্যাক্টিভ রিসেল, যেমন ধরেন বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করতে পারেন। রিভিশন টেকনিক, যেমন 1 দিনেই 3 দিনের মধ্যে পরীক্ষার আগে পুনরায় দেখা। এইভাবে বিভিন্নভাবে আপনি প্রশ্নগুলো দেখতে পারেন এবং সেগুলোকে কিন্তু আপনি রিভিশন দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে সাপ্তাহিক একটা পরিকল্পনা করতে পারেন। যেমন ধরেন প্রথম সপ্তাহে কোন বিষয়ে দুর্বলতা খুঁজে বের করা, পুরনো পড়া শেষ করা, মডেল টেস্ট দেওয়া, নিজের ভুল বিশ্লেষণ করা। এই যে নিজের ভুল যেন বিশ্লেষণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নিজের ভুল যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। আচ্ছা, নাম্বার 10, সেটা হচ্ছে সফল ছাত্রদের দৈনিক চেক লিস্ট। সেটা হচ্ছে সময় মতো ঘুম থেকে ওঠা, আজকের লক্ষ্য পূরণ করা, ক্লাসে মনোযোগ দেওয়া, কমপক্ষে 2 থেকে 4 ঘন্টা পড়াশোনা করা। এখানে আমি বলবো 2 থেকে 8, এখানে হচ্ছে আমি বলবো 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করা। বাট পরীক্ষার আগে, পরীক্ষা যে সময় আপনার কাছাকাছি চলে আসবে, যেমন ধরুন 2 মাস পর আপনার পরীক্ষা, তাহলে আপনি পড়াশোনা করতে হবে 8 ঘন্টা উপরে, 8 থেকে 10 ঘন্টা আপনি পড়াশোনা করবেন। ওকে,
সো রিভিশন করছেন কিনা সেগুলো দেখবেন, মোবাইল নিয়ন্ত্রণ করছেন কিনা সেগুলো দেখবেন, আগামী দিনে পরিকল্পনা করছেন কিনা সেগুলো দেখবেন। মনে রাখবেন একটা কথা, প্রতিদিন অল্প অল্প করে সঠিক কাজ করা, নিয়মিত অভ্যাস একজন সাধারণ ছাত্রকে অসাধারণ করে তোলে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাটা, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। সো আশা করি যে নিয়মগুলো বলছি সেই নিয়ম অনুসারে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনার পড়াটা অনেক ইফেক্টিভ হবে এবং ভালো রেজাল্ট কিন্তু আপনি করতে পারবেন।